গুড মর্নিং, শুভ সকাল। হ্যালো, কেমন আছো সবাই? আমরা তো সবাই ভালো আছি। তোমরা আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমি স্টার্ট করলাম সকালবেলা এখান থেকেই, কেননা চা খাইনি এখনো, চা খাবো। তারপরে যে ধীরে ধীরে বিছানাগুলো গুছাই। লেট হয়ে গেছে ঘুমের থেকে, যেহেতু সানডে লেট হয়ে গেছে ঘুমের থেকে উঠতে। তখন প্রায় বাচ্চা কটা বলো তো, এখন ওই 11টা, সাড়ে 11টার মতো বাজে। তো একবারে বিছানা ফিছানা গুছিয়ে নিয়ে, তো একজন আবার ফোন করলো, আমারই রিলেটিভ। তো বললো আসবে। তো কেউ ঘরে আসলে জানোই তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করে নিতে হয়। তো ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করে নিয়ে তারপর ওকে আবার একটু এগিয়ে আনতে হবে। ওর বাবা যাবে একটু এগিয়ে আনতে, তারপরে যাবে বাজারে। ততক্ষণে ভাবলাম এই কাজগুলো করে নিই, কেননা মনে তো হয় যে এটা করব ওটা করব, পরে এক রান্নাঘরে ঢুকে গেলে পরে আর কিছুই হয় না। দেখি কতদূর কি করা যায়। মনে হয় না কাছাকাছি আর করা যাবে আজকে, একবারে কালকেই করব কাছাকাছি। এই করে নিয়ে তারপরে এই যে যাব রান্নাঘরে এখন, যে দেখি কি করা যায়, কি নিয়ে আসে বাজার থেকে। এখনও তো আসলো না বাজার থেকে। তো আসার আগে দিয়ে আমার ছোটোখাটো যেগুলো কাজ, এগুলো আমি করে নিব। যেরকম চা খাওয়া একটু আছে, তারপরে যে রান্না ঠান্না করা। বেলা হয়ে গেলে ইচ্ছাও করে না, কি করব না করব ওরকম ভাবি। তারপরে যে বাজার থেকে আসার সময় হয়ে আসছে, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি সকালবেলা ওরা চা ঠা খেলো, ওদেরকে করে ঠরে দিলাম, আমি খাইনি আর। তারপরে যে সব কিছু মুছে ঠুচে ধুয়ে ঠুয়ে নিয়ে ভাবলাম যে না, এটা রান্না তাহলে বসানো যাক। এই যে ভাবলাম যে কি আর করব, একবার ভাবি এটা করি, একবার ভাবি ওইটা করি, এই করতে করতেই সময় চলে যায়। তো ভাবলাম যে আগে কি যে করি, তো বাসনটুকুই ধুয়ে দিই। একটু বাসন ছিল সকালবেলা, তো বাসনটুকু ধুয়ে ঠুয়ে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একদম রান্না বসিয়ে দিব। রান্না ঠান্না দেখি করতে করতে, আর যে আসলো ওকে দেখানো হয়নি, কেন সবাই তো আর পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে, আনিনি। তো এই যে এখন বাজে 1:30 পৌনে 2টোর মতো বাজে। হেঁটে হেঁটে আমি রান্নাটা বসিয়ে দেব। রান্নাটা হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করতে করতে তো সেই যেন কয়টা বাজছিল, 5টা পৌনে 5টা বেজে গেছিলো প্রায় খাওয়া দাওয়া করতে করতে। 5টা পৌনে 5টা বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতে। আর কিছু মাঝখানে তোমাদেরকে কিছু দেখানোই হলো না। আমি বাজারটা পর্যন্ত গুছাইনি, জানো, রান্না ঠান্না কিচ্ছু দেখাতে পারিনি। তখন অলরেডি আমার রান্না ঠান্না সব, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। দেখো, কিচ্ছু দেখাতে পারিনি তোমাকে। যে আসছিল সেও চলে গেছে। ঘরে কেউ আসলে পরে বসে রেখে কাজ করা যায়? তো আগে একটু খাওয়া দাওয়ার পরে একটু গল্প টল্প করে নিলাম, কাজকর্ম করে নিলাম, তারপরে আগে একটু গল্প টল্প করলাম, সন্ধ্যাবেলায় চা খাওয়া হলো, ওসব কিচ্ছু দেখাতে পারিনি। এই যে এখন একদম সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি একদম রাত্রেবেলায় কটা বাজে তখন, এই ধরো তোমার 7টা, সাড়ে 7টার মতো বাজছিল। তারপরে আমি ভাবলাম যে না, এসে হলো তোমার কি যেন একটা মাথায় ছিল করব, তো ওইটা করতে যে না, আগে কিচেনটাই পরিষ্কার করে নিই। কিচেনটা পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমি বাজারগুলো গুছাবো। বাজারগুলো গুছানো হয়নি, সেই 1টা 1:30টার দিকে বাজার নিয়ে আসার পরে রান্না করব না, বাজার গুছাবো। তারপরে বাজার টাজার গুছিয়ে সব কিছু, এই যে চিংড়ি মাছও নিয়ে আসছিলো, চিকেনটা তো করে দিয়েছি দুপুরবেলা। আর চিংড়ি মাছটা কী করছে বলো তো, অল্প একটু ধুয়ে ওই তোমার বেসন টেসন দিয়ে একটু পকোড়ার মতো করে দিয়েছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম। যেহেতু আমাকে সকালবেলা রান্না করতে হয় পরের দিন, তো সকালবেলা তো বাঁচতে পারবো না, তার জন্য চিংড়ি মাছটা আমি ধুয়ে কেটে টেটে রেখে দিলাম। আর সবজিটাও গুছিয়ে নেব, কেননা সবজিগুলো যদি পরিষ্কার করে না রাখি তো কোথায় রাখবো, ওই ঝোলাতেই থাকতে হবে। তার থেকে বলো না, ঝোলার থেকে পরিষ্কার করে রাখি,
যেটা যে জায়গার সেই জায়গায় রেখে দিই। রেখে দেওয়ার পরে তারপরে ওই যে বাজারগুলো কাঁচা সবজিগুলো ধুয়ে নিলাম, যেরকম করলা উচ্ছে বলে পটল উচ্ছে, করলা বললাম উচ্ছে বললাম, পটল উচ্ছে, তারপরে হলো তোমার বেগুন, এগুলো সব ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে তারপরে ধনে পাতাগুলো বেছে পরিষ্কার করে প্লাস্টিকে করে রেখে দিলাম। ওটা তো আর ধোয়া যাবে না, ধুলেই পচে যাবে, তার জন্য ওইটা আর ধুয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভালো থেকো, গুড নাইট।